তো বন্ধুরা, আজ থেকে অ্যাকাউন্টে ঢুকবে 1,30,000 টাকা। 1,30,000 টাকা ভোটের আগে মোদির ম্যাজিক। কারা টাকা পাবেন তালিকা দেখুন। নতুন করে আবেদন কিভাবে করবেন এই কৃষ্ণনগরের সভায় থেকে বড় ঘোষণা করেছেন মোদি সরকার। তো এই টাকা কারা পাচ্ছেন এবং যারা পাননি তারা কিভাবে এটার জন্য আবেদন করবেন সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিতে শুরু করা যাক। তো বন্ধুরা, পিএম আবাস যোজনা আজ থেকে ব্যাংক অ্যাকাউন্টে 1,30,000 টাকা ঢোকা শুরু হলো। সারা দেশে প্রধানমন্ত্রী আবাস যোজনার কিস্তির টাকা কিন্তু ঢুকছে। যে সমস্ত গ্রাহকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনা তথা পিএম আবাস যোজনা প্রকল্পের নাম নথিভুক্ত বা বাড়ি বানানোর টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন তাদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল কৃষ্ণনগরের সভা থেকে তিনি জানান, রাজ্যের ঢিলেমির জন্য নাকি টাকা পেতে দেরি হচ্ছে। যদিও রাজনৈতিক জনসভা থেকে এই বিবৃতি ও বাস্তবতা কাটাতে নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে যারা আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন সেই সংক্রান্ত আপডেট এসেছে। পিএম আবাস যোজনার লিস্ট 2024। যে সমস্ত উপভোক্তা ইতিমধ্যে পিএম আবাস যোজনার ফর্ম ফিল আপ করেছেন এবং যাদের আবেদন গৃহীত হয়েছে তাদের অ্যাকাউন্টে গতকাল থেকে টাকা কিন্তু ঢোকা শুরু হয়েছে। আজ রবিবার, তাই হয়তো কাল থেকে অনেকের অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। প্রসঙ্গত, নির্বাচনী বিধি শুরুর আগে সমস্ত গ্রাহকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার কথা। যারা এখনও টাকা পাননি তারা নিচের পদ্ধতি অনুসরণ করে কবে টাকা পাবেন পিএম আবাস যোজনার স্ট্যাটাস চেক করে নিন। এবং যারা এই প্রকল্পে এখনও আবেদন করেননি তারা কিভাবে করবেন এবারও জেনে নিন। অর্থাৎ যারা এখনও টাকা পাননি আবাস যোজনার তারা কিন্তু কিভাবে আপনাদের লিস্ট আপনারা অনলাইন থেকে চেক করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে দেখে নেবেন কিভাবে আপনারা টাকাটা বা আপনাদের নাম লিস্টে আছে কিনা। নাম লিস্টে থাকলে টাকা কিন্তু খুব শীঘ্রই পাবেন, আর না থাকলে কিভাবে আবেদন করবেন সেটা আমরা জেনে নেব। পিএম আবাস যোজনার এলিজিবিলিটি। যারা আবাস যোজনার নতুন করে আবেদন করতে চান তাদের নিম্নের শর্তাবলী পূরণ করতে হবে। 1 নম্বর, যাদের নিজস্ব পাকা বাড়ি নেই, যাদের নিজস্ব গাড়ি বা বাইক নেই, সরকারি বা স্থায়ী চাকরি করেন না, নিজের নামে জমি রয়েছে, অন্য সরকারি অনুদান 50,000 টাকার বেশি পাননি, তারাই কিন্তু এটা আবেদন করতে পারবেন। পিএম আবাস যোজনার অ্যামাউন্ট। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে সমতল অঞ্চলের গ্রাহকদের 3 কিস্তিতে মোট 1,20,000 টাকা দেওয়া হয়, যার মধ্যে 60,000 টাকা প্রথম কিস্তিতে দেওয়া হয়। তারপর বাড়িতে নিয়ে কাজ করার কতটা বাকি সেই দেখে আরও 50,000 টাকা কিন্তু দেওয়া হবে এবং সর্বশেষে কিস্তির মাধ্যমে বাড়ি তৈরির কাজ উঠিয়ে দেখে বাকি 10,000 টাকা দেওয়া হবে। এদিকে পাহাড়ি অঞ্চলের গ্রাহকদের 1,30,000 টাকা কিন্তু দেওয়া হয়। পিএম আবাস যোজনার ডকুমেন্টস রিকোয়ার্ড। কী কী ডকুমেন্টস লাগে? 1 নম্বর, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো। 2 নম্বর, আধার কার্ড। 3 নম্বর, ভোটার কার্ড। 4 নম্বর, রেশন কার্ড, ব্যাংকের অ্যাকাউন্টের পাসবই, নিজস্ব পরিবারের জব কার্ড যদি থাকে তবে দেবেন, না থাকলে এটা দেওয়ার দরকার নেই। এবার আপনারা আবেদনের প্রসেসটি জেনে নেন কিভাবে আবেদন করবেন যারা এখন আবেদন করেননি। এখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদনের জন্য কেন্দ্র সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং হোম পেজে মেনু বিভাগে ক্লিক করুন। এরপরে PMAYG নির্বাচন করুন। এরপর নতুন পেজ খোলার পর আপনার আধার নম্বর দিয়ে রেজিস্টার করুন এবং এরপর ধাপে ধাপে নির্দেশাবলী অনুযায়ী করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন কিভাবে করবেন এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটা পুরো প্রসেস দেখে নিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করে স্লিপ বের করে নেবেন। তো সমস্ত ডিটেল বিষয়গুলো আপনাদেরকে জানালাম। যারা আপনারা আবেদন এখনও করেননি অনলাইন আবেদন করতে পারেন, যারা আবেদন করে রেখেছেন তারা আপনারা স্ট্যাটাসটি অনলাইন থেকে চেক করে নেবেন। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি।